ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। আজকে তোমাদের দেখো প্রথম অঙ্কটা আরআরবি এনটিপিসি। আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এনটিপিসি হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, আর একটা হচ্ছে আরআরবি আরপিএফ। তো এই অঙ্কগুলো আরআরবি এএলপিতেও কিন্তু আসে বা অন্যান্য আরও অনেক পরীক্ষাতে আসতে পারে। আর মাঝে আজকে আমি দেখাবো 1 থেকে 1 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে, সেই 25টা মৌলিক সংখ্যা লিখে দেব। নেক্সট ভিডিওতে আমি কি করে 25টা মৌলিক সংখ্যা 1 থেকে 100-র মধ্যে বের করতে হয় সেটা দেখাবো। আজকে লেখার জায়গা নেই, কারণ এই জিনিসটা লিখতে গিয়ে এখানে জায়গা কমে গেছে, সেটা দেখাবো। আর আরেকটা দেখাবো, মনে রাখবে 1 কিন্তু 1 মৌলিক সংখ্যা নয়, এটা খেয়াল রাখবে। আচ্ছা, 2 মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা। পরীক্ষায় আসে যে এমন একটি সংখ্যা বলো যে মৌলিক সংখ্যা মানে সবথেকে ছোট মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা কে? তার অ্যান্সার হলো 2। আর 1 কেন মৌলিক সংখ্যা নয় সেটাও দেখাবো। দেখো প্রথম অঙ্কটা বলছে 0, 4, 6। এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলি প্রত্যেকটি ন্যূনতম একবার ব্যবহার করে, মানে মিনিমাম একবার ব্যবহার তোমাকে করতেই হবে। তুমি অনেকবার ব্যবহার করতে পারো, কিন্তু 3টের মধ্যে 3টেকেই অন্ততপক্ষে একবার ব্যবহার করতে হবে করে গঠিত 6টা অঙ্কে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। প্রশ্নটা এরকমও থাকতে পারত ঘুরিয়ে, যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো বা অন্তর নির্ণয় করো, এরকম থাকতে পারত। তাহলে দেখো আমাদের যে 3টে অঙ্ক দিয়ে আছে, এই অঙ্ক দিয়ে 6টা অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে হবে। সেটা কি? ক্ষুদ্রতম এবং বৃহত্তম। তাহলে আমরা শুরু করছি। একের অঙ্কটা দেওয়া আছে 0, 4 আর 6। ঠিক আছে, তাহলে দেখো ক্ষুদ্রতম যদি বের করতে চাই, প্রথমে 0 দিলে কিন্তু হবে না। ধরো প্রথমে 0 দিলে, তারপরে 4 দিলে, তারপরে ধরো আরও 0 দিলে, 6টা 1, 2, 3, 4, 5, এখানে 6 করতে দিলে, এটা কিন্তু হবে না। কারণ হচ্ছে যে 4-এর বাম দিকে 0 কিন্তু মূল্যহীন, এর কোনো মূল্য নেই, সুতরাং এটাকে সংখ্যার মধ্যে ধরা হবে না। তাহলে কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো আমাদের সব থেকে ছোট এটাই, 6টা হয়ে গেছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তুই এটা তার মানে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,06,000। এর থেকে তাহলে দেখো আমরা 0 ব্যবহার করেছি কবার? 4 বার। 6 ন্যূনতম একবার ব্যবহার করতে হবে, 6 একবার ব্যবহার করেছি এবং 4ও একবার ব্যবহার করেছি। করে আমরা এটা কি পেয়েছি? এটা ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি। এটা ক্ষুদ্রতম সংখ্যা। এর থেকে ছোট সংখ্যা আর এই 0, 4, 6 দ্বারা তৈরি করা যাবে না। এবং 6টা অঙ্ক আছে কিনা সেটাও বুঝে নেবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এটা হলো তোমার কি? ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা। এবার বৃহত্তম সংখ্যা, সব থেকে বড় সংখ্যা আমরা নির্ণয় করব এই 0, 4 এবং 6 দ্বারা। ঠিক আছে,
এবার সবথেকে বড় সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো আমাদের ছয়ের ব্যবহারটা বেশি করতে হবে, তাই না? ছয় আমরা ন্যূনতম একবার মানে কি, মিনিমাম একবার, তুমি বেশি ব্যবহার করতে পারো। তাহলে বৃহত্তম সংখ্যা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, ছয়টাকে বেশি, যেহেতু ছয় এই মধ্যে বড়, সব থেকে বড় অঙ্ক, ছয়টাকে বেশি ব্যবহার করো। ছয়। এবার দেখো তুমি যদি আগে জিরো দাও তাহলে কিন্তু, আর আগে যদি 4 দাও, ডান দিকে জিরোর কিন্তু মূল্য আছে সংখ্যার ডান দিকে। এটা হচ্ছে 6,66,604, ঠিক আছে? 6,66,604। তো তুমি যদি এটাকে জিরোটাকে শেষে দাও তাহলে কি হবে দেখো, যদি 40 করি তাহলে এটা 640 হয়ে গেল। ওটা 604 ছিল, এটা 640 হয়ে গেল, মানে তার থেকে বড় হয়ে গেল। ওটা 604 ছিল কিন্তু, তাহলে এটাই সব থেকে বৃহত্তম সংখ্যা, এর থেকে বড় সংখ্যা নির্ণয় করা যাবে না, সুতরাং এটা হচ্ছে বৃহত্তম। এখানে সমষ্টি নির্ণয়ের কথা বলা আছে, তার মানে কি করতে হবে, যোগ করতে হবে। যদি পার্থক্য নির্ণয় করতে বলতো তাহলে বড় সংখ্যাটাকে ওপরে লিখতে, ছোট সংখ্যাটাকে নিচে লিখতে, লিখে বিয়োগ করতে। এটাও পরীক্ষাতে আসে যে পার্থক্য নির্ণয় করো বা বিয়োগফল নির্ণয় করো। এবার এটাকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের অপশান দেওয়া আছে এখানে, দেখো 6 নামছে, ওকে। তারপরে আমরা যদি করি 4 আর 0, 4, 6 আর 0, 6, 6 আর 0, 6, 6 আর 0, 6, 6 আর 4, 10। তাহলে আমাদের যে অ্যান্সারটা বেরোলো 10666646, 10666646, তার মানে 10,66,645, 10,66,645। দেখো এবার এটা অপশানে আছে কিনা, এখানে আছে 6,66,444, এখানে 6,04,604, এখানে 6,66,607, এইখানে দেখো 10,00,000, এই যে 10,66,646, এটার সঙ্গে এটা মিলল, তাহলে আমাদের অপশান সি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক আমরা যেটা বলেছি, আমি আজকে শুধুমাত্র করে দেবো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো। তো তার আগে যেটা শিক্ষণীয় বিষয়, যে মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমাদের জানতে হবে, তাই না? দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আমি ছোট্ট করে একটু লিখে দিচ্ছি। মৌলিক সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার, ওকে। মৌলিক সংখ্যার 2 নাম্বার, ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। এর ডেফিনেশনটা, এর সংজ্ঞাটা এরকম হবে যে এ নাম্বার একটা নাম্বার, হ্যাঁ, একটা নাম্বার হুইচ হ্যাজ
2 factors. টু ফ্যাক্টরস, এই টু ফ্যাক্টরসের মধ্যে কে দুটো ফ্যাক্টর, দ্য নাম্বার itself and হচ্ছে তোমার 1। মানে একটা নাম্বার যার দুটোই মাত্র ফ্যাক্টর আছে, একটা হচ্ছে সেই নাম্বারটা আর হচ্ছে শুধু একটা 1। যেমন দেখো 2, সকলেই জানো 2, এটা নতুন করে বলার কিছু নেই, মৌলিক সংখ্যা। ঠিক আছে, 2কে 2 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়। 3কে 3 দিয়ে ভাগ করা যায় আর 3কে 1 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 4কে 4 দিয়ে ভাগ করা যায়, 4কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে বুঝতে পেরেছ যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে, যে এমন একটি নাম্বার যাকে যে নাম্বারকে ভাগ করা যায় আর কি, মানে যার ফ্যাক্টর শুধুমাত্র সেই নাম্বার এবং 1, মানে শুধুমাত্র সেই নাম্বার দিয়ে ভাগ করা যাবে এবং 1 দিয়ে ভাগ করা যাবে। যেমন 2, 3, আজকে ওয়েদারটা খুব ড্রাই। 2, 3, 5 এগুলো হচ্ছে সেই 2কে 2 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়, 3কে 3 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়, 5কে 5 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়। তা আমি বলেছি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি, প্রশ্নে আসছে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি, 25টি। ওকে, আমি লিখে যাচ্ছি পরপর, একটু খেয়াল করো। কি করে বের করতে হয় আমি নেক্সট ভিডিওতে সেটা দেখাবো। খুবই ইজি প্রসেস, মৌলিক সংখ্যা কিভাবে বের করবে। দেখো পরপর লিখছি। 2 মৌলিক সংখ্যা, ওকে। 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, ওকে। 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 13 পর হচ্ছে 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে তোমার 23 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 29 মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, ঠিক আছে। 41 মৌলিক সংখ্যা, তারপরে তোমার চলে আসছে 43 মৌলিক সংখ্যা, 47 মৌলিক সংখ্যা, ঠিক আছে। 47-এর পর হয়ে আছে তোমার 53 মৌলিক সংখ্যা, তারপরে চলে আসছে তোমার 59 মৌলিক সংখ্যা, 61 মৌলিক সংখ্যা, 67 মৌলিক সংখ্যা, তারপরে তোমার হচ্ছে 71 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 73 মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। 73-এর পর চলে আসছে 74, 75, 79, ইয়েস 79 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 83 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 89 মৌলিক সংখ্যা, আর হচ্ছে 97 মৌলিক সংখ্যা। আমি বলেছিলাম যে সব থেকে
ছোট মৌলিক সংখ্যাকে সব থেকে ছোট 2, 2 একাধারে যেমন মৌলিক সংখ্যা 2, আবার যৌগিক সংখ্যাও বটে, প্রশ্নে কিন্তু আসে, ঠিক আছে। আর 1 থেকে 100-র মধ্যে সব থেকে বড় মৌলিক সংখ্যাকে 97, 2 অঙ্কের। 1 থেকে 100 পর্যন্ত 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97, আর 1 থেকে 100-র মধ্যে 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দেখো 11। আমরা 3 নম্বর অঙ্কটাই যাব। 3 নম্বর অঙ্কটা এটা করা আছে, ঠিক আছে। তাহলে দেখো কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25টা 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা। তার মধ্যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং জোড় সংখ্যা বা যৌগিক সংখ্যা বলতে পারো। আর 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13 কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর 1 থেকে 100-র মধ্যে সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97, 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97। দেখো 3 নম্বর অঙ্কটা, আমি এটা করার কারণ আছে 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য নির্ণয় করো। দেখো প্রথম অঙ্কটা কি বলেছিল, সমষ্টি নির্ণয় করো। এখানে সমষ্টি নির্ণয় করতেও বলতে পারত। তাহলে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তাহলে আগে আমাদের জানতে হবে যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত। তাহলে 2 অঙ্কের মানে দুটো অঙ্ক আছে এরকম একটা সংখ্যা, 2 অঙ্কের, এত কিছু লেখার দরকার নেই পরীক্ষা হলে কিন্তু, হ্যাঁ। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 97, হ্যাঁ 97, ওকে। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 11। আমাদের কি বলেছে নির্ণয় করতে, পার্থক্য নির্ণয় করো। পরীক্ষা চলে আসে, হ্যাঁ পরীক্ষা আসে, এবং আরপিএফে আসে, এগুলো এলপিতেও আসতে পারে, না আসার কিছু নেই, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তাহলে পার্থক্য যেহেতু, সেই জন্য বিয়োগ। যদি সমষ্টি বলতো যোগ করে দিচ্ছে, তাহলে এটা বিয়োগ করতে হবে। 7 থেকে যদি 1 বিয়োগ করো থাকছে তোমার 6, আর 9 থেকে 1 বিয়োগ করলে থাকছে তোমার 8, 86। এবার তোমাদের দেখো কি কি আছে এখানে, 82 আছে, 83 আছে, 84 আছে, এ দেখো 86 আছে, এখানে টিক মার্ক হবে। তো পরীক্ষা হলে কিন্তু এইসব লেখার দরকার নেই। পরীক্ষা হলে জাস্ট কীরকম করবে, 2 সেকেন্ডও সময় লাগবে না, শুধু যোগটা। 2 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 97, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 11। কি করতে হবে, পার্থক্য নির্ণয় করতে বলেছে, যে পার্থক্য। তাহলে বিয়োগ করে দাও, 6, 8, দেখে নাও অপশানে টিক মার্ক, 2 থেকে 3 সেকেন্ড, ওকে। আচ্ছা, সবশেষে যেটা বলি, এই চ্যানেলটা কিন্তু আমি একা চালাই, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। অঙ্কগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আমি নেক্সট যেটা নিয়ে আসবো, যে 1 কেন মৌলিক সংখ্যা নয়, এবং 1 থেকে 100 পর্যন্ত এই যে 25টা মৌলিক সংখ্যা নির্ণয় করার খুব সহজ ট্রিক্স আছে, হ্যাঁ আমি সেটা শেখাবো তোমাদেরকে। আর একটু করো, লাইক করো, হ্যাঁ
কমেন্ট অবশ্যই করবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করো। বেশি বেশি করে শেয়ার করলে তোমার বন্ধুবান্ধবরা অনেকে দেখতে পাবে এবং তারাও সাবস্ক্রাইব করবে। আর আজকেও বলছি, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার চ্যানেলটা চালাতে সুবিধা হবে, মানে আমি অ্যাকচুয়ালি মোটিভেটেড হবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।